শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে তো মহালয়া, ঘুম ভেঙেছে অনেক সকাল সকাল, কিন্তু কি বলতো, বিছানা ছাড়তে যে ইচ্ছা করছে না। কাল রাতে ডোডোর বাবা বাড়ি এসছে 11:30টায়, তাই শুতে শুতে রাত 1টা হয়ে গেছে। সকালে আর উঠতেই পারছিলাম না ঘুমের থেকে। কি আর করব, ঘুমটুম ছেড়ে ফেলে সকাল 6:30টায় উঠে পড়লাম। উঠেই দেখি মুষলধারা বৃষ্টি, তার মধ্যে যে কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো কি আর করব, বৃষ্টিতে ভিজে ভিজেই সংসারের সমস্ত কাজকর্মগুলো সারলাম। তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম জানো, তাড়াতাড়ি করে, যে কালকে রাতে অনেক রাতে এক মুঠো করে খাওয়া হয়েছিল। তাই সকাল সকাল একটু ভারী খাবার খেলে কি হয় বলো তো, খিদেটাও কম পায় আর কাজে এনার্জিটাও অনেকটা পাওয়া যায়। তারপরে জানো তো, ওই যে ভাত করেছি কাঠের উনানে, কালি হাঁড়িটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। একেই বৃষ্টি, তার উপরে কাঠের রান্না, কি যে কষ্ট তোমাদেরকে বলে বোঝানো যাবে না। কি আর করব, কালকেই যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস বলেছে আজকে আর দেবে না, মহালয়া আগামীকাল দেবে। কিছু করার নাই, কাঠেই রান্নাগুলো সারতে হবে। তো বন্ধুরা, ভাত করে নিয়ে চলে এসেছি কুয়োর পাড়ে মাজা ঘষা করতে। একটু তাড়াহুড়া করে আজকে কাজগুলো সারছিলাম। কেন বলো তো, আজকে যে থেকে থেকেই বৃষ্টি আসছে। সত্যি বুদ্ধিটা ছিল বলেই সংসার করতে গিয়ে বেঁচে গেলাম, না হলে যে কি হতো কে জানে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে, মানে সকালকার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমার শ্বশুর মশাই না অনেক ভোরবেলায় উঠে গাছের ফুলগুলো তুলে রাখেন। দেখে আমি অনেক রাত করে ঘুমাই, সেই কারণেই শ্বশুর মশাই রাতের বেলা, মানে ভোরের বেলা, ওই ধরো 4টে 4:30 অন্ধকার রাতের মতো, তখন ফুলগুলো উনি তুলে রাখেন। তো সেই ফুলগুলোই আজকে একটু স্নানটাও তাড়াতাড়ি করে নিলাম, কারণ কি বলতো, মহালয়া বছরকার দিন বলে কথা। তাড়াতাড়ি স্নান টান করে ভগবানকে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। তারপরে জানো তো, স্নান করেছি, স্নান করে এসে এই নাইটিগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই যে তোমাদের বলেছিলাম না আগের ব্লগে, আমার কাচাকুচি মনে হয় কোনোদিন আমাকে পিছু ছাড়বে না। এই সেই রকমই এই নাইটিগুলো ছিল, খুব ময়লা হয়েছিল। ভাবলাম একটু গরম জল করে ভিজিয়ে রাখি, সকালের দিকে আর টাইম পাই না গো। সকালে তো এমনিতেই ডোডোর জামা কাপড় থাকে, ডোডোর পাপার থাকে, সেই জন্য আমার আর সময় হয়ে ওঠে না। সেই কারণে কিন্তু বাড়তি যেগুলো থাকে কাচাকুচি, সেগুলো কিন্তু একটু বেলার দিকে সারি। তো বন্ধুরা, সত্যি সংসার করতে গেলে জানো তো, বিশেষ করে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে সামলাতে গেলে বুদ্ধিটা কিন্তু অবশ্যই প্রয়োজন। বুদ্ধি না থাকলে কাজ কিন্তু একা হাতে সমস্ত কাজকর্ম সামলানো একেবারেই যায় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার কাচাকুচিগুলো হয়ে গেছে। এইদিকে সার্ফের জল যে ছিল সেটা দিয়েই ডোডোর একটা ছোট্ট জামা হয়ে গেছিল, সেটা আর কি নেতার কাজে লাগিয়ে দিয়েছি। তো ওই নেতাটাও সার্ফের জলে কেচে ধুয়ে নিয়ে মেলে দিলাম। তো বন্ধুরা, এই যে ভাতটা তো সকালেই করে রেখেছি, তো তারপরে তরকারি করব। আজকে ডোডোর পাপা এসছে অনেক বেলা করে বাজার নিয়ে। একটু কালকে সারাদিন কাজ করেছে একভাবে, একটু নিজেকে সময় দিতে একটু শপিং মল থেকে ঘুরতে গেছিল। তো বাড়ি আসতে অনেক লেট করেছে। আজকে তরকারি বসিয়েছি প্রায় 1টার সময়। আর জানো তো, এই দেখো ভেজা উনুন, একটুও ধরছে না। যদি আমাদের গ্যাসের ভর্তি সিলিন্ডার থাকতো তাহলে কিন্তু আমি এই কাঠের উনানে আসতাম না, গ্যাসেই রান্নাগুলো সেরে নিতাম। তো যখন ভাত হয়েছিল, ভাত হওয়ার পরে না আমি যেই কাঠগুলো ধরাবো
সেগুলো একটু ওপর দিয়ে নিচ দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওই ভাত হওয়ার আগুনের তাপটা ছিল তাতে কাঠগুলো একটু গরম হয়, তাহলে কি হবে বলো তো, তাড়াতাড়ি ধরে যাবে। তো সেই রকম করাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে জানো বন্ধুরা, উনুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে। আর কাঠের উনানে রান্না করতে গেলে উনানটা যদি একবার ধরে যায় তাহলে আর কোনো টেনশনই থাকে না রান্না করা। আর আমি তো জানোই সমস্ত কিছু আগে কেটে কুটে বেটে নিয়ে বসি রান্না করতে, যাতে রান্না করতে বসে আমাকে বারবার উঠতে না হয়। আর কাঠের উনানে রান্না করতে বসে যদি তুমি না ওঠো না, একভাবে যদি সমস্ত রান্নাগুলো সারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু ভেন্ডি আর সর্ষে দিয়ে ঝাল করব। ডোডোর পাপা বাজার থেকে এই সবজিগুলোই নিয়ে এসছে, তো এইগুলো বসিয়ে দিলাম। ওইদিকে কিন্তু ডোডো উঠে গেছে, সেই জন্য ডোডোর পাপা আমাকে বলছে কি করব ছেলেটাকে নিয়ে, দেখো উঠে পড়েছে। তো আমি বারবার বলছিলাম ঘরে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, তো সেই রকমই করেছে। ডোডোকে না ওর পাপাই ঘুম পাড়িয়ে দিয়েছে। আর তোমাদের আমার মতো কাঠের উনানে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এইদিকে কিন্তু তাড়াহুড়া করে চটপট করে রান্নাগুলো সেরে নিলাম। তারপরে চলে এসেছি কড়াইটাকে নিয়ে কুয়োর ধারে মাছতে। আর দেখেছো ডোডোর পাপার কেমন দুষ্টুমি, ও আমার কাছ থেকে কিন্তু জল চাইছিল, আর সেই জলটা কিন্তু ক্যামেরা মানে হাতটা কিন্তু ক্যামেরার সামনে দিয়ে রেখেছে। আমি না প্রথমে একটু দেখিনি, দেখলে পরে বকা দিতাম। ও একেবারে ছোট্ট বাচ্চাদের মতো করে আমার সাথে জানো বন্ধুরা। তো তারপর বকাতে চলে গেল, কি আর করব, তোমাদের যদি একটু অসুবিধা থাকে তোমরা একটু মানিয়ে নিও। তো বন্ধুরা, এই দেখো এইদিকে কালি কড়াইটা কিন্তু কালিটা তুলেই ফেললাম। আর এত তাড়াতাড়ি কিভাবে উঠলো জানো, আমি না কালি কড়াইয়ে প্রথমে জানো তো সার্ফ আর ছাই একসঙ্গে ভালো করে মিশিয়ে জল দিয়ে লেপে রোদে শুকিয়ে রাখি, তাতে কিন্তু আমার বাসনটা মাজতে গিয়ে কালিটা তাড়াতাড়ি উঠে যায়। আর এইদিকে রান্না বান্না শেষ করে একেবারে চলে এলাম দুপুরের খাবার নিয়ে। এক থালায় আমার ভাত, এক থালায় ডোডোর পাপার ভাত। আর এইদিকে বললাম না সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল করেছি, খুব সুন্দর লাগছিল। আর এইদিকে পটল নিয়ে এসেছিল, তাই ডোডোর পাপা বললো পটল আলুর তরকারি করো ঝোলঝোল করে, আর সর্ষে দিয়ে ভেন্ডি ভাপা করো, তাই করলাম। তারপরে দেখেছো আজকে শাড়ি পরেছি, কেন বলো তো, একটু বাইরে যাব, মানে আমাদের বাড়ির সামনেই কালীতলা বাজার বলে আছে, টুকিনাকি ভালোই জিনিসপত্র পাওয়া যায়। তো সেইখানে আমি পুজোতে যেই শাড়িটা নিয়েছি সেই ব্লাউজ পিসটা দিয়েছি, তো যেই দিদিভাইকে দিয়েছি আর একটা চুড়িদারও সেলাই করতে দিয়েছিলাম, চুড়িদারটাই আনতে যাব আমি, আমার এক চা আর এক ভাইজি মিলে। তাই একটু শাড়ি পরেই গেলাম, একটু আধটু শাড়ি পরলে কিন্তু অনেকটাই ভালো লাগে, নিজেকে নতুন বউ ফিল লাগে। তো এইদিকে ডোডো সেরেল্যাক্সটা ওর বাবা নিয়ে এসেছিল, আমি শাড়ি পরে রেডি বলে ওদের কারোর হয়নি, তাই আমি সেরেল্যাক্সটা সেরে নিয়েই চলে গেলাম।